জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মারেফে মাসনবীর ভিতরে বলে দুনিয়ার কোন মানুষ যদি নৌকা বানাইয়া যদি চিন্তা করে নৌকাটা লইয়া আমি ঘাটালের বিশ্ব রোড দিয়া চালাইয়া ঢাকা যাব, ও মুসলমান 1 কিলোমিটার যাওয়া সম্ভব হবে না। ও মুসলমান, আর ওই নৌকাটা যদি তিনি যদি পানির উপরে ভাসাইয়া দেয়, পানির উপর যদি ছেড়ে দেয়, ও মুসলমান, পদ্মা, মেঘনা, দিজলা, ব্রহ্মপুত্র নদীর কিনারায় যাওয়া সম্ভব। জোরে বলেন কথা ঠিক কিনা? ও মুসলমান, কিন্তু পদ্মা, মেঘনা, দিজলা নদী পাড়ি দেওয়ার আগে ও নৌকাওয়ালা ভালো করে দেখে লও তোমার নৌকার তক্তাগুলি মজবুত আছে কিনা। কারণ ফোরাত নদীর তুফান বড় কঠিন তুফান, দিজলা নদীর তুফান বড় কঠিন তুফান, পদ্মা মেঘনার তুফান বড় কঠিন তুফান। আর এমন সময় যদি তুফান শুরু হয়ে যায়, তোমার নৌকার তক্তাগুলি যদি দুর্বল হয়, তুফানের বাড়িতে ভেঙে চূড়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। ও মুসলমান বাবাজিরা, আর যদি তোমার নৌকাটা যদি মজবুত হয়, নৌকার তক্তাগুলি যদি মজবুত হয়, ও মুসলমান, ওই নৌকা বাতাসের বাড়িতে ভেঙবে না। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি মারেফে মাসনবীর ভিতরে বলে, ও দুনিয়ার ইমানদার, তোমার সামনেও 5টা তুফান আছে। মরণের তুফান বড় কঠিন তুফান, হাসরের তুফান বড় কঠিন তুফান, ফুলসিরাতের তুফান বড় কঠিন তুফান, মিজানের তুফান বড় কঠিন তুফান। ও মুসলমান গো, যখন মালাকুল মউত আজরাইল এসে যাবে, আর যদি ইমানের বইটা দুর্বল হয়, ইমানের বইটা যদি দুর্বল হয়, মালাকুল মউত আজরাইল যদি আসিয়া যায়, এক ধাক্কায় তুমি জাহান্নামে চলে যাবা। ও মুসলমান, সেই জন্য ইমানের বইটাকে মজবুত করা দরকার। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, ইমানের বইটা কেমন করিয়া ঠিক করব? আল্লাহর হাবিব বিশ্বনবী বলেন, যার ভিতরে নামাজ আছে তার ভিতরে ঈমান আছে। হেড অফ দা ডিপার্টমেন্ট হলো নামাজ। নামাজ এমন একটা ইবাদত, নামাজ এমন একটা ইবাদত, ও মুসলমান, বান্দার সমস্ত ইবাদতের মূলে হলো নামাজ। ও মুসলমান, একটা মানুষের পুরা দেহ আছে, শুধু মাথা নাই, ওই মানুষটাকে কেউ কোনোদিন মানুষ বলবে? পুরা দেহ আছে, শুধু মাথাটাই নাই। ও মুসলমান, যারা বলে নামাজ না পড়লে কি হবে, ঈমান বালা আছে, ও মুসলমান, তাদের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম। ও মুসলমান, যদি কালে পুরা দেহ থাকার পরে যদি মাথা না থাকে, ওই মানুষটাকে যেমন মানুষ বলা যায় না। ও মুসলমান, তোমার ভিতরে সমস্ত আমল আছে, সদকার আমল আছে, নফল আমল আছে, রমজানের আমল আছে, সমস্ত আমলই তোমার ভিতরে আছে, শুধু নামাজটাই নাই। বুঝা গেল তোমার ঈমান বালা না। ওই ঈমান লয়া তুমি আল্লাহর জান্নাতে যাইতে পারবা না। তোমার ওই ঈমান লয়া যাওয়া লাগবে আল্লাহর জাহান্নামে। তাই আমি অনুরোধ করে বলে যাব, আমার এই মাইকের আলোচনা যতদূর পর্যন্ত যায়, ও বাবাজি, আমার ভাইরা, ও পর্দার অন্তরের মা, এই নামাজটারে শক্ত করে নিয়ে যান। সর্বপ্রথম আমার আল্লাহ কিয়ামতের ময়দানে বান্দার নামাজের হিসাব চাইবে। ও মুসলমান।